হ্যালো ভিউয়ার্স, প্রপার্টি ফাইন্ডারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর বাড়ি আজকে আপনাদেরকে শেয়ার করছি। বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িটাতে আপনারা কিন্তু বাড়িটার 3 দিক দিয়ে রাস্তা পাচ্ছেন। এই ধারে একটা রাস্তা রয়েছে, বাড়ির এই ধারে একটা রাস্তা রয়েছে এবং বাড়ির ঠিক বিপরীতে কিন্তু একটা রাস্তা রয়েছে। আর বাড়ির সামনেই কিন্তু একটা প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে খুব বড় সাইজের। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো বাড়িটা একবার আউটসাইড থেকে আগে দেখে নিন, তারপর বাড়ির ভেতরে প্রবেশ করব এবং বাড়িটা সব কিছু আপনাদেরকে দেখাবো। বাড়িটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 4.25 কাঠা জমির ওপর। দেখুন বাড়িটা অনেকটা ল্যান্ড এরিয়া রয়েছে। বাড়িটা যেমন এইখান দিয়ে শুরু, এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা গ্যারেজের জায়গা। এটা হচ্ছে একটা গ্যারেজের পজিশন এবং এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, একটা ড্রেনেজ রাস্তা আর কি। এইটার একটা রাস্তা রয়েছে, তো এই পাশটাও গার্ড হচ্ছে না, এখানে একটা গ্যাপ রয়েছে 4 ফুটের। এই একটা রাস্তা রয়েছে আর এই হচ্ছে বাড়ির আউটসাইড লোকেশন। আর বাড়ির ওই ধার দিয়েও কিন্তু একটা রাস্তা রয়েছে। এটা হচ্ছে বাড়ির পশ্চিম দিক, বাড়িটার পশ্চিমমুখী বাড়ি রয়েছে। আর এই পাশেও একটা রাস্তা রয়েছে দক্ষিণ দিকে। এটা হচ্ছে সাউথ, দক্ষিণ। তো দক্ষিণেও আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন এই জায়গা করে, দেখতে পাচ্ছেন এখানেও একটা রাস্তা রয়েছে। তো বাড়িটা 4.25 কাঠা জমির ওপর একটা খুব সুন্দর বাড়ি আপনাদেরকে শেয়ার করছি। বাড়িটা আউটসাইড থেকে ঠিক যেরকম সুন্দর দেখতে লাগছে, বাড়ির ইনসাইডও কিন্তু ঠিক ততটাই সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাড়িটার একদম সামনেই রয়েছে একটা মুদিখানার দোকান। এই জায়গাটা কিন্তু একটা মুদিখানার দোকান রয়েছে। তো চলুন এখন বাড়িটার ভেতর প্রবেশ করব এবং সব কিছু খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। বাড়ির সামনেও কিন্তু অনেকটা ছাড়ের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা আপনারা একটা কমার্শিয়াল দোকান করতে পারেন, এটাকেও একটা দোকান পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ এই জায়গায় কিন্তু এদিকে দোকান অলরেডি রয়েছে, তো তাতে কোনো সমস্যা হবে না। তো বাড়িটাতে প্রবেশ করার জন্য আপনারা দুদিকে এন্ট্রেন্স পাচ্ছেন। এইখানে একটা এন্ট্রেন্স পাচ্ছেন আর ওই ধারে আরও একটা এন্ট্রেন্স রয়েছে। এই ধারে ঠিক যেরকম একটা আপনারা এন্ট্রেন্স পাচ্ছেন প্রবেশ করার জন্য, এই ধারেও কিন্তু একটা এন্ট্রেন্স আপনারা পেয়ে যাবেন। এই দিকটা আমি পরে দেখাচ্ছি, আগে এই পাশ দিয়ে বাড়ির আউটসাইড ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন বাড়ির ভেতর প্রবেশ করলাম। এই জায়গাটা একটা চাতাল মতো জায়গা করা রয়েছে এবং সিমেন্টিং ফ্লোর রয়েছে এই জায়গায়। এখানে রয়েছে একটা কলের জায়গা। বাড়িটার সব দিক দিয়ে বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা এবং তার ওপর কিন্তু একটা কভার করা রয়েছে লোহার দিয়ে। দেখুন আউটসাইডটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, অনেক গাছপালা দিয়ে সাজানো রয়েছে জায়গাগুলো এবং ফ্লোর এগুলো সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর। বাড়িটার বয়সও বেশি নয়, এখন 10-15 বছরের মধ্যে রয়েছে বাড়িটার বয়স। দেখতে পাচ্ছেন আউটসাইডে অনেক ছাড়ের জায়গা রয়েছে। এখানে একটা চালাঘর করা রয়েছে, আপনারা এটা রাখতেও পারেন এবং ডেমোলিশও করে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা এই ঘরটা রাখতেও পারেন, ভেঙেও দিতে পারেন। আর যদি রাখেন কিন্তু এখানে একটা ঘর আছে, এই দেখুন এখানে একটা কল আছে, এই কলে বাসনপত্র ধোয়া, কাপড় জামা কাচা, এই সকল কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখানে একটা ওয়াশরুম রয়েছে আউটসাইডে। দেখুন এটা হচ্ছে একটা ফুল গাছের জায়গা, এখানে একটা ফুল গাছের মতো বসাতে পারবেন। এইখানে এই যে চালাঘরটা দেখছেন, এই ঘরের একটা এখানে দরজা। তো এই ঘরটাকে আপনারা ভাঙতেও পারেন, রাখতেও পারেন, আপনাদের ব্যক্তিগত মতামত সেটা। তো এই ঘরটা কিন্তু একটা ভালো ঘর। আর যদি এই ধার দিয়ে প্রবেশ করে আসতেন তাহলে আপনারা এই দিক দিয়ে ঢুকতে পারতেন। এই যে এখানে যে গেট আছে এইটা দিয়ে কিন্তু আপনারা আসতে পারতেন। সামনের গ্যারেজের জায়গা, এটা সামনের একটা গ্যারেজ ঘর, সামনে 3খানা গ্যারেজ কিন্তু আপনারা পাচ্ছেন। তো এখন বাড়িটার ভেতর প্রবেশ করব এবং আপনাদের সব কিছু দেখাবো একে একে। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। এবং যদি আমাদের চ্যানেলে আপনারা প্রথমবার ভিজিট করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। বাড়িটার আশেপাশে যে পাড়া লোকালিটি সেটা কিন্তু খুব ভালো, দেখতে পাচ্ছেন সমস্ত সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে আশেপাশে। এই পাশেই একদম স্টেশন রোড পাচ্ছেন, এইখানেই সামনেই পেয়ে যাবেন হসপিটাল। তো বাড়িটা যে লোকালিটির মধ্যে রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। এখানে একটা বড় লোহার গেট করা রয়েছে, তো গেটটা বন্ধ করে ভেতরে উঠবো। আশেপাশের পাড়া কিন্তু খুব ভালো। তো চলুন এখন বাড়িটার ভেতর প্রবেশ করা যায়। এখান দিয়ে প্রবেশ করছি বাড়িটার ভেতর। সবার প্রথম আপনারা এই জায়গায় একটি ব্যালকনি পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে। দেখুন ব্যালকনি দিয়ে প্রবেশ করলাম। ব্যালকনির সামনে আপনারা ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস বসানো, সম্পূর্ণটাই কভার করা রয়েছে এবং ফ্লোর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মার্বেল বসানো ফ্লোর। এই জায়গাগুলোও কিন্তু মার্বেল করা রয়েছে।
এখানে যে জুতো শু ক্যাবিনেট আপনারা কিন্তু এগুলো করতে পারবেন ব্যবহার, শু ক্যাবিনেটের পারপাস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শু ক্যাবিনেট পারপাস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলো। এগুলো কিন্তু খুব সুন্দর করে জায়গাটাকে ইউটিলাইজ করা হচ্ছে। এইখানে পাশাপাশি দুটো কিন্তু শু ক্যাবিনেট পেয়ে গেলেন। এটা সম্পূর্ণ লোহার গ্রিল দিয়ে কভার করা রয়েছে। একদম এটা টেনে দিলেই কিন্তু সম্পূর্ণটা সেফটি হয়ে গেল। এইটা গেল একটা ব্যালকনি। ব্যালকনিটিকে পার করে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা লিভিং এরিয়া। দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরের কালারটা কত সুন্দর দেখুন। বাড়ির ভেতরের কালার খুব আউটস্ট্যান্ডিং কালার। এবং এখানকার ফ্লোর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মার্বেল বসানো ফ্লোর। এই জায়গাটা কিন্তু আপনারা লিভিং পারপাস ব্যবহার করতে পারেন, লিভিং পারপাস কিন্তু সাজাতে পারেন এখানে সোফা টোফা রেখে। এইখানে একটা গেট করা রয়েছে। এইটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে যদি ওদিক দিয়ে আসেন তাহলে ওদিকটা একটা সেপারেট ক্যাবিনেট, আমি ওটা আপনাদেরকে দেখাবো। আমি ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাবো জায়গাটিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোলাপসিবল গেট করা রয়েছে। এবং এখানকার ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওয়াল টাইলস বসানো। প্রত্যেকটা উইন্ডো কিন্তু আপনারা পাচ্ছেন বক্স উইন্ডো। এবং দরজা জানলা সব কিছু কিন্তু কাঠের তৈরি, কোনো প্লাইবোর্ডের এখানে ব্যবহার করা হয়নি। সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে এই জায়গায়। এখান থেকে স্টেয়ার কেসটি বাড়ির দোতলায় উঠে গেছে, আমি দেখাবো আপনাদেরকে। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম। এই জায়গায় আপনারা আপনাদের বাইক সাইকেল ইত্যাদি কিন্তু পার্কিং করে রাখতে পারবেন বাড়ির ভেতরে। এছাড়া বাড়ির সামনে 3খানা গ্যারেজ দেখিয়েছি, তো সেইখানে কিন্তু আপনাদের 4 চাকা গাড়িও ঢুকতে পারে। এছাড়া বাইকও আপনারা শিফটিং করাতে পারেন। তো স্টেয়ার কেসের পাশে যে রেলিংগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ স্টিলের রেলিং। তো আমি এখন বাড়ির ওপর দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। সিঁড়ির ফ্লোর সম্পূর্ণ মার্বেল পাচ্ছেন, কোনো রকম কাজ করা হয় মানে নেই, টাইলসের কাজ নয়, সম্পূর্ণ টোটালটাই মার্বেল। ওয়াল কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, ওয়ালে পুট্টি করা হয়েছে, তারপরে ওয়াল টাইলস বসানো হয়েছে। এই জায়গায় পাচ্ছেন একটা কিন্তু ক্যাবিনেট। দেখুন এখানে আপনারা অনেক মালপত্র স্টোরেজ করতে পারবেন। এটা অনেক বড় সাইজের ক্যাবিনেট রয়েছে, দেখতে পাচ্ছেন সাইজটা। এখানে আপনারা বাড়ির অনেক মালপত্র কিন্তু স্টোরেজ করতে পারবেন, যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় মাল বা একটু কম কাজে লাগে। এই ধরনের মালপত্র কিন্তু আপনারা এই ক্যাবিনেটের মধ্যে সুন্দরভাবে স্টোরেজ করতে পারবেন। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম। এই জায়গায় একটা লিভিং এরিয়া দেখিয়েছি। তো এখন প্রবেশ করছি বাড়ির দোতলার দিকে। আর ওই পাশটা আমি পরে দেখাবো আপনাদেরকে, ওই গেটটা খুলে ও পাশটা পরে দেখাচ্ছি। ও পাশে কিন্তু একটা ঘর আছে, ডাইনিং আছে, কিচেন, টয়লেট সব কিছু কিন্তু আপনারা পাবেন। তো এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা ব্যালকনি। নিচে আমি ঠিক যে ব্যালকনি দিয়ে প্রবেশ করে এসেছিলাম তার ঠিক ওপরে আপনারা এই জায়গায় পাচ্ছেন কিন্তু একটা ব্যালকনি এরিয়া। দেখতে পাচ্ছেন ব্যালকনিটি কিন্তু বেশ সুন্দর সাইজের ব্যালকনি। এবং এখানকার ফ্লোরেও আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল বসানো ফ্লোর। এবং এইগুলো লোহার গেট তো করা রয়েছে, তার বাইরের দিকে কিন্তু সম্পূর্ণ স্লাইডিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা সরিয়ে দিলেই কিন্তু আলো বাতাস ইত্যাদি কিন্তু আপনাদের ঘরে চলে আসবে, তাতে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে সামনের রাস্তা, এপাশেও রাস্তা, ওই ধারেও রাস্তা, 3 দিক রাস্তা। একদম 3 মাথার মোড়ে আজকে একটা বাড়ি দেখছেন, খুব সুন্দর বাড়ি, মজবুত বাড়ি। বাড়িটার বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। এবং আমি নিচ দিয়ে উঠে এলাম, এই জায়গাটা দেখুন, চলে এলাম বাড়ির দোতলায়। এই জায়গাটাই আপনারা সবার প্রথমে একটা অনেক বিশাল লিভিং পারপাস ডাইনিং এরিয়া কিন্তু পাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। আপনারা এই জায়গাটিকে লিভিং পারপাস ব্যবহার করতে পারেন। এখন বর্তমানে যে ওনার আছে তারা কিন্তু এই জায়গাটিকে সোফা রেখে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আপনারাও কিন্তু এই জায়গাটিকে সোফা বা বিভিন্ন রকমভাবে কিন্তু সাজাতে পারেন এবং ওই পাশে ডাইনিং পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন। এইটা কিন্তু সম্পূর্ণটা টোটালটাই রয়েছে মার্বেল ফ্লোর। এবং এখানকার সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু পাচ্ছেন আপনারা। আমি এদিক দিয়ে বাড়ির দোতলায় উঠবো, বাড়ির 3 তলার দিকে যাব। তো একে একে ঘরগুলো দেখানো শুরু করব, ঘরগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এইখানে একটা ঘর রয়েছে, আগে বাড়িটা সম্পূর্ণ দেখে নিন, তারপর বাড়িটার দাম কত, বাড়িটা কোন জায়গায় রয়েছে সব কিছু আমি বলে দেবো ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন। এইখানে একটা ঘর রয়েছে, এই ঘরটার সাইজ রয়েছে 10-12 ঘর। এবং এই ঘরে আপনারা পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন। এটা একটা দক্ষিণ দিকের জানলা এবং এটা পূর্ব দিকের জানলা। ঘরের কালারের কম্বিনেশনটা একবার দেখুন, জাস্ট ওয়াও। এবং সিলিং হাইট খুব সুন্দর। এই দরজাতে কিন্তু কিছু খরচা করেছে, দেখুন দরজা সম্পূর্ণটাই কিন্তু শাল কাঠ সেগুন কাঠ দিয়ে তৈরি, শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের দরজা এবং খুব সুন্দরভাবে পালিশ করা হবে, পালিশ করা রয়েছে। আপনাদের এই বাড়িটা কেনার পরবর্তীতে কোনো রকম খরচাপাতি নেই, 1 টাকাও খরচা নেই। আপনারা বাড়িতে আসুন, বাড়িটা কিনুন এবং তার পরের দিন থেকেই বাড়িতে কিন্তু থাকতে পারবেন। বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এইখানে একটা ঘর দেখালাম আপনাদেরকে,
এই ঘরটার পাশে এই জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু একটা কিচেন স্পেস। দেখুন কিচেনটা কত সুন্দর সাইজের কিচেন। কিচেনটাও কিন্তু অনেকটাই ওয়াইড রয়েছে। কিচেনের ফ্লোরে আপনারা পাচ্ছেন মার্বেল ফ্লোর। কিচেনটা কিন্তু সম্পূর্ণ মডিউলার কিচেন করা রয়েছে, যেখানে আপনারা কিচেন অ্যাক্সেসরিজ কিন্তু রাখতে পারবেন। এগুলো সব ক্যাবিনেট কিন্তু করা রয়েছে, এগুলো কিচ্ছু খুলে নিয়ে যাওয়া হবে না। কিচেনের কাউন্টার টপ কিন্তু ব্ল্যাক গ্রানাইটের তৈরি। ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, চিমনি লাগানো রয়েছে, চিমনির পয়েন্টও করা রয়েছে। এই জায়গাতেও কিন্তু একখানা আপনারা ক্যাবিনেট পাচ্ছেন। তো কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য আপনাদের কোনো রকম স্পেসের অভাব হবে না। মোট কথা কিচেনটা কিন্তু অনেকটাই ওয়াইড আপনারা পাচ্ছেন এই জায়গায়। কিচেনটাকে পার করলে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন আরও একটা ঘর। যেই ঘরটা রয়েছে 10-12 সাইজের ঘর রয়েছে। দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন, পশ্চিম দিকে একটা উইন্ডো পাচ্ছেন, এবং এই ঘরের কালারও কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। এবং ফ্লোরে পেয়ে যাচ্ছেন কিন্তু টাইলস বসানো ফ্লোর। একই রকমভাবে এখানকার দরজাও কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই আপনাদের থেকে আশা করব। একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে। এইখানে একটা ওয়ার্ডরোব শিফট হয়েছে, আপনারা অনায়াসেই কিন্তু এখানে একটা 6x7 খাট রাখতে পারবেন। এই হলো একটা ঘর। এখন এই পাশটা দেখাবো। এই পাশে পাচ্ছেন আপনারা একটা ওয়াশরুম। আমি এই ধার দিয়ে একবার আপনাদের ডাইনিং ভিউটা দেখিয়ে দিই। দেখুন এখানে কত বড় সাইজের একটা ডাইনিং কাম লিভিং স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এইখান করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমন ওয়াশরুম। নিচে একটা ওয়াশরুম দেখাবো, আর এইখানে একটা ওয়াশরুম দেখুন। এইখানেও একটা কমন ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়, যার ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর, ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, সঙ্গে পাচ্ছেন কোমোড সিস্টেম। এখন তো সবাইকারই হাঁটুর সমস্যা, তো কোমোডটা খুব মাস্ট। এইখানে টয়লেটের সামনে একটা বেসিন রয়েছে, কলের সমস্ত ফিটিংস রয়েছে, শাওয়ার সিস্টেম পাচ্ছেন, গিজারের পয়েন্ট পাচ্ছেন, এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা রয়েছে, ভেন্টিলেশনে একটা উইন্ডো রয়েছে। এইখানে কিন্তু একটা ঘর পেয়ে গেলেন। এই জায়গাটা আপনারা ডাইনিং পারপাস কিন্তু ব্যবহার করতে পারবেন। এইখানে আরও একটা ঘর আছে, এই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ঘরটা কিন্তু বাকি দুটো ঘরের থেকেই বড়। এইখানে একটা ঘর দেখালাম, এই পাশে একটা ঘর দেখিয়েছি। এই দুটো ঘরের থেকেও কিন্তু বড় ঘর রয়েছে এটা। এই ঘরটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস ঘর। দেখতে পাচ্ছেন এই ঘরটার সাইজ রয়েছে আপনার 12.5 ফিট বাই 14 ফুটের ঘর। এবং এই ঘরের ফ্লোরেও আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোর, এবং এদিকে পশ্চিম দিকে একটা কিন্তু উইন্ডো পাচ্ছেন। এবং এই রুমের সঙ্গে একখানা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই জায়গায় আপনারা একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘরটির সঙ্গে। দেখতে পাচ্ছেন যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস রয়েছে, এবং সঙ্গে কোমোড সিস্টেম, একটা বেসিনও কিন্তু আপনারা এই টয়লেটটির মধ্যে পাচ্ছেন, এবং ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো কিন্তু আপনারা এই টয়লেটটিতে পাচ্ছেন। বাড়িটা খুব সুন্দর বাড়ি। দেখতে পাচ্ছেন আজকে দেখাচ্ছি। এখানে একটা দেয়াল আলমারি করা রয়েছে, এটা ইনস্টল থাকছে, এটা কিন্তু খোলা হচ্ছে না। আপনারা বাড়িটা কিনলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে দেখাবো মাঠটা। দেখুন এইখানে একটা কিন্তু বাচ্চাদের খেলার মাঠ রয়েছে। যদি আপনাদের বাড়িতে কোনো রকম বাচ্চা থাকে তাহলে কিন্তু এই মাঠটাতে তারা কিন্তু খেলতে পারবে। আর এইখানে একটা কাঠের দরজা, প্রত্যেকটা দরজা জানলা প্রত্যেকটাই কিন্তু উডেন ফিনিশ, কোনো প্লাইবোর্ডের ব্যবহার নেই এই বাড়িটির মধ্যে। তো বাড়িটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িটির দামও একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন। 4.5 কাঠা জমির ওপর এত সুন্দর একটা বাড়ি দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো আরেকটু অপেক্ষা করুন, তারপর আমি ছাদে গিয়ে বাকি সমস্ত ডিটেলস বলে দেবো আপনাদেরকে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা দেখানোর পর চলে এলাম স্টেয়ারকেস ধরে বাড়ির আরেকটু ওপর দিকে। এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা ব্যালকনি। দেখুন এইখানেও একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস। ব্যালকনিটা এতটাই স্পেসিয়াস, জাস্ট উদাহরণস্বরূপ বলছি, আপনারা যদি মনে করেন একটা এখানে সিঙ্গেল বেড রাখবেন তাহলেও কিন্তু রাখতে পারেন। ঘরের তো অভাব নেই বাড়িতে, তাও কথার কথা এটা ব্যালকনিটা কিন্তু এতটাই চওড়া। এই ফ্ল্যাটের মতো 2 ফুট 2.5 ফুট 3 ফুটের ব্যালকনি কিন্তু নয়, এখানে অনেকটা ওয়াইড ব্যালকনি। এখানে কিন্তু একটা ক্যাবিনেট করা রয়েছে, যেখানে আপনারা বাড়ির মালপত্র স্টোরেজ করতে পারবেন। আর এই হচ্ছে সামনের রাস্তার ভিউ। রাস্তার ভিউটা একবার দেখুন এখান থেকে। দেখুন সামনের রাস্তার ভিউ দেখেছেন? সামনেই বাড়ির সামনে নামলেই টোটো অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন অলরেডি। এখানেও সিলিং খুব সুন্দর একটা আর্চিং করা রয়েছে। এই জায়গাটা আপনারা পূজা রুম পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন। এই জায়গাটিকে আপনারা পূজা রুম পারপাস ব্যবহার করতে পারেন, অথবা আপনারা বিভিন্ন পারপাস কিন্তু ব্যবহার করতেই পারছেন, তাতেও কোনো কিন্তু সমস্যা নেই। এখন দেখছেন বাড়ির ছাদটা। বাড়ির ছাদটা কিন্তু বেশ সুন্দর সাইজের ছাদ রয়েছে। দেখতে পাচ্ছেন বাড়ির ছাদেও পাঁচিলে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছেন বাড়ির পাঁচিলে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। বাড়ির ছাদটা একবার দেখে নিন।
বাড়ির লোকেশানটা সব থেকে কিন্তু অ্যাট্রাকটিভ লোকালিটি। তো বাড়িটার লোকেশানটা একবার বলি। বাড়িটার লোকেশান হচ্ছে চন্দননগর। বাড়িটা রয়েছে প্রপার চন্দননগর লোকালিটির মধ্যে এবং একদম হার্ট অফ চন্দননগর বলা যায় এটাকে। পুরো সেন্টার, চন্দননগরের সেন্টারে রয়েছে বাড়িটা। এবং এখান থেকে যদি আপনাদের একটু পরিচয় করাই তাহলে একবার দেখুন, বাড়িটার সামনে একটা রাস্তা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে, একটু তার জন্য ধৈর্য ধরুন। বাড়িটাই স্ট্রেট একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ফটকগোড়ার দিকে। এই ডান দিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার কলুপুকুর। এই যে ফ্ল্যাটগুলো দেখছেন, এই যে ফ্ল্যাট, এই যে আকাশি ফ্ল্যাট, এই যে লাল ফ্ল্যাট, এটা হচ্ছে কলুপুকুর মেন রোড। মানে বুঝতে পারছেন মেন রোডের দূরত্ব জাস্ট কতটুকুনি, ওইখান থেকে এইটুকুনি। এবং ডান দিকে ঘুরলেই কিন্তু হসপিটাল পাবেন আপনারা এখান থেকে। মানে হসপিটাল এখান থেকে যদি পায়ে হেঁটে আপনারা যান তাহলে আপনাদের সময় লাগবে খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে পায়ে হেঁটে আপনারা কিন্তু চন্দননগর হসপিটাল চলে যেতে পারবেন। এইখানে একটা খেলার মাঠ দেখুন, এইখানে রয়েছে একটা প্লেগ্রাউন্ড। এই মাঠটা অনেকটা বড়। আর স্টেশন রোড, এইখান থেকে জাস্ট সামনে হাঁটবেন, এই সামনেই আপনারা স্টেশন রোড পেয়ে যাবেন। স্টেশন রোডে কিন্তু এই বাড়ি থেকে দেখা যায়, দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু অলরেডি স্টেশন রোডের ওপর বিল্ডিং। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটগুলো পুরো স্টেশন রোডের ওপর কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। তো এইখানে বেরোলেই কিন্তু আপনারা মোর শপিং মল, তারপর প্যান্টালুন শোরুম বা কলকাতা বাজার সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এবং মেডিসিন শপ লাইন দিয়ে ওখানে ডাক্তার চেম্বার সব কিছু কিন্তু হাতের সামনে পেয়ে যাবেন। এই লোকেশানটারই একটা আলাদা ভ্যালু রয়েছে। এই পাশেই রয়েছে একটা 10 ফুট রাস্তা, এই রাস্তাটাও কিন্তু সোজা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই রাস্তাটাও কিন্তু সোজা চলে যাচ্ছে সামনের দিকে। এই সামনেই রয়েছে এই রাস্তাটা। আর এই হচ্ছে বাড়ির জল ট্যাঙ্কি। বাড়ির পেছন দিকটা দেখিয়ে দিয়ে একবার, আমি এই ধার দিয়ে প্রবেশ করেছিলাম, ওই হচ্ছে বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারির সীমানা। দেখি জুম করে দেখায়, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন এই যে বাউন্ডারির সীমানা দেখতে পাচ্ছেন। আর এই যে একটা ঘর দেখালাম আপনাদেরকে, এই টালির ঘর, এই ঘরটা রয়েছে। এই ঘরটা আপনারা রাখতে পারেন, ডেমোলিশও করতে পারেন, তাহলে কিন্তু বাড়ির পেছনে অনেকটা ফাঁকা জায়গা চলে আসবে। এই বাড়িটার দাম এবারে কত, এটাই তো মেন ব্যাপার না, দাম কত। তার আগে দামটা বলার আগে একটা কথা বলি। এই বাড়িটা কিন্তু যে কোনো ধর্মের মানুষরা কিনতে পারে। এই কোনো জায়গায় বলা হয় মুসলিম বাড়ি দেওয়া হবে না, মুসলিমকে বাড়ি বিক্রি করা হবে না, বা হিন্দুকে বাড়ি বিক্রি করা হবে না, বা ও বিহারি আছে, সব বলে না অনেক অনেক জায়গায়। তো এরকম কোনো ব্যাপার নেই। এই পাড়া কিন্তু খুব ভালো পাড়া। তো এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই। এইখানে আপনারা কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। হিন্দু হোক, মুসলিম হোক, কি বৌদ্ধ খ্রিস্টান যে হোক, সে মানুষ হলেই হলো, হ্যাঁ, সে কিন্তু এই বাড়ি পারচেস করতে পারবে। এইখানে একটা জল ট্যাঙ্কি রয়েছে। এবারে বাড়ির দাম কত। বাড়ির দাম ওনার অনওয়ার্স প্রাইস রেখেছে 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা দাম রেখেছে। সেটা নেগোসিয়েবল হবে, একটু আধটু এদিক ওদিক হবে। আপনারা ওনারের সাথে বসে কথা বলবেন, একটু আধটু দাম এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে। 1,20,00,000 টাকা দাম রয়েছে এই বাড়িটার প্রাইস। হ্যাঁ, তো বাড়িটা যদি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। তো আমি এই ডান ধারটা আপনাদের প্রথমেই দেখালাম, এই দিক দিয়ে প্রবেশ করে দেখিয়েছিলাম। তো এই ধার দিয়েও কিন্তু আপনারা একটা এন্ট্রেন্স পাচ্ছেন। তো এইখান দিয়ে প্রবেশ করলে আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আসতে পারবেন, এছাড়া ওই ধার দিয়েও আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধারেও কিন্তু বাড়ির কালার খুব সুন্দরভাবে করা রয়েছে। আর এইখানে একটা কলতলা রয়েছে, আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম। তো প্রবেশ করে এসে আপনারা এই জায়গাটি পাচ্ছেন। ওই দূরে দেখতে পাচ্ছেন যে দরজাটি দেখিয়েছি, ওই দরজার এই পাশের অংশ এটা, ওই দরজার ঠিক এই পাশে দেখাচ্ছি এখন। তো গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করে আপনারা এই দরজাটি পাবেন। তো এই পাশেও কিন্তু একটা বড় সাইজের লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছেন এবং ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মার্বেল বসানো ফ্লোর। এবং গ্রাউন্ড ফ্লোরে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস এবং কোমোড এবং ইন্ডিয়ান বোথ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই টয়লেটের ওয়ালে খুব সুন্দর আর কি কাজ করা রয়েছে কালার এবং টাইলস দিয়ে। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মার্বেল ফ্লোর। দেখতে পাচ্ছেন টয়লেটের সামনে রয়েছে একটা বেসিন, আর বেসিনটা পার করে আপনারা এই জায়গায়
বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটা কিচেন সেট আপ পাচ্ছেন। তো কিচেনটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস এবং কাউন্টার টপটি রয়েছে গ্রানাইটের। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণটাই মার্বেল ফ্লোর কিন্তু। আর এইখানে ওয়াটার অ্যাক্সেসের জন্য একখানা কিন্তু বেসিন পাচ্ছেন, কারণ রান্নাঘরে তো আমাদের জলের দরকার অবশ্যই পড়বে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জায়গাটি। এই পাশে কিচেন আপনাদেরকে দেখালাম এবং টয়লেট দুটো পাশাপাশি দেখার পর এইখান করে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একখানা বড় সাইজের ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজ রয়েছে 14 ফুট বাই 12 ফুটের এবং দক্ষিণ এবং পূর্ব দিকে দুখানা ভেন্টিলেশনের জন্য উইন্ডো পাচ্ছেন। সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে এবং রুমের যে কালার সেটাও খুব সুন্দর। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ টাইলস বসানো। এইখানে যে দরজাটি দেখতে পাচ্ছেন, আমি ওই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম, এই দরজাটি আপনারা পাচ্ছেন। তো দরজাটি এবার খুলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি কিন্তু ওই ধারটা আপনাদের দেখিয়েছিলাম, দিয়ে স্টেয়ার কেস দিয়ে দোতলায় উঠে গেছিলাম তখন। তো আপনারা এই গেটটা খুলে এলে কিন্তু এই ধারে এত বড় সাইজের একটা লিভিং ডাইনিং সেট আপ, কিচেন, টয়লেট এবং একটা বড় সাইজের রুম কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। থ্যাংক ইউ।